ইনস্টল দেওয়ার পর এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হোক, ইনস্টল হয়ে যেতে আপনারা বুঝেন এটা এখানে কমপ্লিট হয়ে যাবে, আর কিছু না, তাই না? এর মাঝখানে আপনাদেরকে আমি একটা সামান্য এক দুটা জিনিস দেখাই। আমরা যখন নোটপ্যাড ওপেন করি, আমি HTML-টা একটা লেখার মতোই, আমরা ভাষা বললাম না, এটা তো আমি কি বলছি HTML প্রোগ্রামিং ভাষা, তা বলি নাই। মানে HTML এটা লেখার মতো, এটা লেখা হয় এরকম একটা জিনিস। আমি এটা নোটপ্যাড ওপেন করে দুই একটা জিনিস লিখে দেখাই। হ্যাঁ, HTML-এ যা কিছু আমরা লিখি, HTML-এ লেখার, ধরেন যে কোনো ভাষায় লেখার একটা নাম আছে না? বাংলা আমরা একটা বাক্য লিখি, কি লিখি? বাক্য লিখি। কিংবা একটা কবিতা লিখি, একটা ছড়া লিখি, ওগুলো বাক্য দিয়েই লিখি। কিন্তু ছড়ার মধ্যে তার বাক্য থাকে না, আবার ছড়ার লেখাটা অন্য ধরনের। তো HTML এর এই ধরেন একটা লেখার যে সিস্টেমটা, বিভিন্ন জিনিস লেখা যায়। যেমন কি লেখা যায়? হেডিং লেখা যায়। হেডিং চিনেন আপনারা? চিনেন না হেডিং? তো হেডিং লেখা যায়। এরপর প্যারাগ্রাফ লেখা যায়। প্যারাগ্রাফ বুঝেন? প্যারাগ্রাফ তো লেখাই আছে ওই জায়গায়। তো এই যে বিভিন্ন জিনিস লেখা যায়, আবার ওয়েবসাইটে কি সব খালি লেখারই জিনিস? সব তো লেখার জিনিস না। বাটন, এটা কি লেখার জিনিস? বাটন থাকে। তো এই HTML এ যা কিছু করা হয়, এই সবগুলার এই সবগুলো হলো এক একটা ট্যাগ। কি এক একটা ট্যাগ? হেডিং যে লেখা, হেডিং এটা একটা ট্যাগ। এরপরে প্যারাগ্রাফ লেখার একটা ট্যাগ আছে। ট্যাগ কি আমি বুঝি না, আপনার তবে দেখাই নাই। আমি বললাম যে জিনিসগুলো ট্যাগ বলে, ট্যাগ দিয়েই কাজগুলো করা হয়, বুঝছেন? এখন দেখেন, ট্যাগের একটা শুরু থাকে, একটা শেষ থাকে। আগে আমাকে বলেন, HTML এ যে আমরা হেডিং লিখবো, প্যারাগ্রাফ লিখবো, বাটন লিখবো, এই সবগুলা যে লেখা হয়, এটার একটা নাম আছে। নামটা কি? ট্যাগ। হেডিং এর জন্য একটা ট্যাগ আছে, বাটনের জন্য একটা ট্যাগ আছে। এই সবগুলা ট্যাগ আলাদা আলাদা। ট্যাগের শুরু আছে, শেষ আছে। ট্যাগের কি আছে? তো বলা হয় যে এই এন্ড ট্যাগ বলে আর স্টার্ট ট্যাগ বলে, কিনা উল্টা পাল্টা তো বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ক্লোজিং ট্যাগ বলে। আর প্রথমটা কি ওপেনিং ট্যাগ বলে? স্টার্টিং বলে, স্টার্টিং ট্যাগ। আচ্ছা, তো দেখেন এটা কিরকম দেখায় আমি। ধরেন H1 এর সাথে আপনারা পরিচিত না? H1, H2, আপনি কি পরিচিত আব্দুল্লাহ ভাই? H1 কি? ওয়েবসাইটের যে সবার উপরে যে বড় লেখাটা, আমাদের এটা H1। তো HTML এ H1 লেখার উপায় হইল, এটা H1ই লিখতে হয়, H1। কিন্তু এগুলো মেইন কথা, মেইন জিনিস, কিন্তু এটার আগে পরে স্টার্টিং, এরপরে হচ্ছে ক্লোজিং ট্যাগ দিতে হবে, বুঝছেন? সাইন দিতে হবে। সেটা কি? সেটা হইল, আমি ওটা আলাদা করে দেখাই যেন বড় করে দেখা যায়। এটা কি বড় করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, বড় হয়েছে না? হ্যাঁ, এই যে আপনারা এই লেস দেন বুঝেন, এটা কি লেস দেন না? হ্যাঁ, এটার নাম লেস দেন, এটা একটা সাইন। এটা লিখতে হবে। এটা লিখে এরপর আপনার দিতে হবে হচ্ছে, এটা লিখে কি দিতে হয়? এই যে এরকম থাকবে, মানে ট্যাগটা এরকম। ট্যাগটাই লিখতে হয় দুইবার, একটা হলো স্টার্টিং ট্যাগ আর একটা কি ক্লোজিং ট্যাগ। এই যে H1 লিখলাম, প্রথমটা ছিল লেস দেন, পরেরটা গ্রেটার দেন। এটা এই সিম্বলটা বুঝছেন তো? সিম্বলটা H1 লিখলাম, প্রথম আগে একটা কোণা দিলাম, পরে একটা কোণা দিলাম। এটা কি হইলো? স্টার্টিং ট্যাগ। এরপরে কোন লেখাটা আপনাদের H1 হবে, সে লেখাটা লিখতে হবে। আর আমি আপনাদেরকে বলছি, ট্যাগের দুইটা পার্ট হয়, একটা কি স্টার্টিং, একটা কি ক্লোজিং। তাহলে আমরা স্টার্টিংটা লিখছি, ক্লোজিংটা পরে লিখবো, লেখার পরে। তাহলে আমাদের হেডিং এর নাম হইলো সিফাতুল্লাহ বিপ্লবী। সিফাতুল্লাহ বিপ্লবী নামটা বিরাট বড় হয়েছে, অর্ধেক একটু কাটে দিই। সিফাতুল্লাহ, এই যে এটা কাটে দিলাম। সিফাতুল্লাহ, প্রথমে আমরা স্টার্টিং ট্যাগ দিছি, ক্লোজিং ট্যাগ দেওয়া লাগবে না? ক্লোজিং ট্যাগটার পার্থক্য হইলো, এটা দেওয়ার পরে এটা দিতে হবে। চিনছেন? চিহ্নের নাম কি? ভাগ চিহ্ন না অন্য কোনো? স্ল্যাশ।
স্ল্যাশ দিতে হবে, দিয়ে আবার লিখতে হবে H1, বুঝলেন? এই যে শেষ। এতক্ষণ এই পুরোটা মিলে আমরা কি লিখলাম? একটা হেডিং তো অবশ্যই লিখলাম, আর এটা একটা পূর্ণাঙ্গ ট্যাগ হইলো। কি হইলো? ট্যাগ। এই প্রথম অংশটারে কি বলে? আর শেষের অংশটারে ক্লোজিং, কিংবা ট্যাগের এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ক্লোজিং, শেষ। আর মাঝখানে শেষ। এইটা হলো ট্যাগের মূল কথা। এখন শুধু আমি আপনার যদি বলে দেই যে ভাই পি ট্যাগ লেখেন, পি ট্যাগ, ট্যাগের নামটা কি? জাস্ট পি। তাহলে আমার বলেন তো পিটা আমি কেমনে কেমনে লিখবো? শুরুতে এখানে এটা দিলাম, এরপরে কি লিখবো? পি। P1 নাই। হেডিং এর মধ্যে অনেকগুলো হেডিং আছে। হেডিং 1 আছে, হেডিং 2 আছে, সবচেয়ে বড় যেটা এটা H1, এরপরে ছোট যেটা এটা H2। কিন্তু প্যারাগ্রাফ যেটা, প্যারাগ্রাফ সব এক, প্যারাগ্রাফের মধ্যে বড় ছোট নাই। পি লিখলাম, এরপরে নামটা লিখবো আমার নাম জানোস। আচ্ছা, লেখা। এরপরে এই দেখেন, আইসেন না। এরপরে কি লিখবো এখানে? স্ল্যাশ, এরপরে শেষ। হয়েছে? এই হলো দুইটা ট্যাগ আমরা লিখলাম। এখন চলেন, বুঝছেন তো? চলেন আসল কাজের জায়গায় যাই। এটা কিন্তু এখান থেকে লিখে আমরা কাজ করতে পারবো, কিন্তু এই ট্যাগ টুগ লেখার জন্য একটু আনন্দদায়ক পরিবেশ আছে, সুন্দর জায়গা আছে যেখানে সবগুলো লেখা যায়, মানে ভালোভাবে সহজ ইজিলি কাজ করা যায়। বানানোই হয়েছে এটার জন্য। এটা হলো এই যে এটা ভিএস কোডটা। ভিএস কোড কি হইলো? হ্যাঁ হ্যাঁ, আরে বিপ্লবী, জীবনটা এই ধ্বংস। লেফট সাইডে কারবারটা কই যায় এখন? এটা যদি একবার অফ করে দিই ওবিএস, আবার নতুন করে স্টার্ট করতে হবে। এটা তো স্টার্ট হচ্ছে না। আচ্ছা, আমি ভিএস কোডটা দেখি তো, ভিএস কোডটি আসছে কিনা। আসছে। আচ্ছা, চলে আসছে ওটা। ওটা এই যে এখানেই তো আসছে। তো ঠিক আছে, চলে আসছে। ভিএস কোডটা এরকম ওপেন করব। তো প্রথম কাজ হলো ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে ইনস্টল করবো, বুঝছেন? এটা হলো প্রথম কাজ। আজকে তাহলে কোড মোড দেখাবো না, হালকা এক দুইটা কাজ জিনিস দেখাই যে ভিজুয়াল স্টুডিও কোডটা কেমনি করবো। হ্যাঁ, ঠিক আছে। স্টুডিও কোডটা, ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে পারবেন না সবাই? ঠিক আছে, এটা এক পার্ট গেল। এখন আর একটা জিনিস দেখেন। আচ্ছা, আমরা তো একটা নিশ্চয় ফাইল টাইল বানাবো, যেখানে কিনা আমরা ওই যে একটা কোড লিখবো বা কিছু করব। সেটা দেখেন আমরা কিভাবে কাজটা করতে পারি। আমরা যে কোনো একটা ফোল্ডারে যেতে পারি। এটা আমি শর্টকাট টিপ দিয়ে আনতাছি আর কি, এটা বিষয় না। আপনি দেখেন ফোল্ডারে কই যাই। এই যে এখান থেকে কোন জায়গায় যাবো? নিউ, আপনি কোথায় ফাইল ফোল্ডার রাখেন ভাই? ইতে না ডিতে? ইতে। ইতে গেলাম। ইতে যাওয়ার পরে এখানে আমি যে কোনো একটা রাখতে পারি। আমি নতুন করে একটা ফোল্ডার নিচ্ছি HTML প্র্যাকটিস নামে। আপনার ল্যাপটপটা অনেক দুর্বল। টিপ দিলাম কবে, এখন আসলো। সাধারণত আইসাই আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। HTML লিখলাম। এইটার ভিতরে দেখেন, রাইট ক্লিক করলাম। কি ক্লিক? এখান থেকে নিউ, নিউ থেকে গিয়া টেক্সট ডকুমেন্ট। খেয়াল করছেন? টেক্সট ডকুমেন্ট করব। আর একটা কাজ করতে হবে। আচ্ছা, আপাতত লিখি ইনডেক্স লিখলাম, ইনডেক্স। একটা সমস্যা হয়েছে, সমস্যা হইলো প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন আছে।
এক্সটেনশন বুঝেন? এক্সটেনশন হইল ফাইলের পরিচয়। এক্সটেনশন কি? কথাটা যদি না বুঝে থাকেন, যেমন দেখেন এক্সটেনশন গুলা তো ইমেজ কোথায় আছে, এইখানে তো কিছু ইমেজ আছে, আমি এখান থেকে দেখাই। আচ্ছা, এই যে এটা ভিডিও না, এটা এখানে যেটা ভিডিও, এটা আমরা দেখে বুঝতাছি, ছবি দেখে, কারণ আমরা মানুষ, আমরা চোখে দেখতাছি। ল্যাপটপ তো আর এখানে চোখে দেখে না। ল্যাপটপ কিংবা মেশিন সে কেমনে বুঝে এটা যে একটা ভিডিও? মূলত প্রত্যেকটা জিনিসের নামের শেষে বলে দেওয়া হয় এটা কি। কথা বুঝছেন? ভিডিওর শেষে বলে দেওয়া হয় যেটা ভিডিও, ইমেজের শেষে বলে দেওয়া হয় যেটা ইমেজ। ওই লেখাটা দেখেই আমাদের এই মেশিনটা চিনতে পারে যেটা ইমেজ। এটাকে যদি সে ওপেন করতে চায় তাহলে আমাকে ফটোস এর মধ্যে ওপেন করতে হবে। ফটোস চিনেন না? এরপরে ভিডিওতে যখন আমরা ডাবল ক্লিক করি, এটা কিসের মধ্যে ওপেন হয়? মাইক্রোসফট অফিসে গিয়ে ওপেন হয়? কই ওপেন হয়? যেখানে আমরা ভিডিও দেখতে পারি সেখানে না? আরিফুল ইসলাম না আপনার নাম? বুঝতেছেন কথা? না বুঝলে নগদ জিজ্ঞাসা করবেন। তো ইমেজ যখন চাপ দিই, আমরা দেখেন চাপটা দিই কোথায় ওপেন হয়। চাপ দিলাম, সে আল্লাহ সিফাতুল্লাহকে অনেক অনেক টাকা পয়সার মালিক বানায় দেন। একটা মানুষ কি ইচ্ছা করে বিপদে পড়ে? লোকটা তো ইচ্ছা করে বিপদে পড়ে নাই। আচ্ছা, যাই হোক, এখন এটা পুরোটা রেকর্ড হইতেছে তো, আবার রেকর্ডটা থামানো যাবে না, থামাইলে রেকর্ড শেষ। এই জন্য কিছু করতে পারতেছি না। ওই যে কিছু করতেও মনে করেন আসে না, ওই যে সহ্যও করা যায় না কিছু করা, ওই বহুদিন পরে পড়লাম এইরকম একটা জায়গায়। ও, তাই এখন আগে বুঝেন, এই যে ইমেজটা ওপেন হয়েছে, এটা কি ভিডিও প্লেয়ারে ওপেন হয়েছে? ল্যাপটপ কেমনে বুঝলো যেটা আমার ভিডিও প্লেয়ার ওপেন করা লাগবে না, এখানে ওপেন করা লাগবে? সেই উত্তরটা বুঝেন। প্রত্যেকটা ফাইলের নামের শেষে এটা বলা থাকে যে ফাইলটা কি হবে। কথা বুঝছেন? কিন্তু আমরা তো এখানে দেখতেছি ফাইলের শেষে কিছু বলা নাই। আছে কিছু বলা? এই তারিখ দেওয়া, এই যে আমাদের ভিডিও শেষে তারিখ দেওয়া, এছাড়া তো কিছু নাই। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চারতলায় আছি, ক্লাস নিচ্ছি অপরূপার, বুঝছেন? নামেন, আমি চারতলায় আছি, ক্লাস নিচ্ছি। সালাম আলাইকুম। তো এখন এই জিনিসটা আছে, কিন্তু এখানে এটা বর্তমানে গোপন করা। কেউ সুস্থ আছেন থাকলে ডাক্তার সাহেবের সাথে দেখা করতে পারেন। এই জিনিসটা যদি আমরা দেখতে পারি, আমরা তো সাধারণ ইউজার না, আমরা ডেভেলপার, এটা আমাদের দেখা দরকার, এতে আমাদের অনেক কাজকর্ম হবে। যেমন আমরা টেক্সট ফাইলকে পরিবর্তন করে ফেলবো, এটা এক্সটেনশন পাল্টায়, এক্সটেনশনটা আমরা বের করি, যেখান থেকে ভিউয়ে যাব, ভিউয়ে গিয়া এখান থেকে শো, শো এর মধ্যে এই যে ফাইল নেম এক্সটেনশন, আমার মাউসের কার্সরটা খেয়াল করছেন আপনারা? না হ্যাঁ, আমি আবার যাই। এই যে উপর থেকে ভিউ, ভিউ এর থেকে এই যে শো, শো থেকে এই ফাইল নেম এক্সটেনশন, এটা উইন্ডোজ 11 এর সেটিং, উইন্ডোজ 10 এ আশপাশে পাওয়া যাবে। ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলে, ক্লিকটা করে দিছি আমি, এই যে আর আবার নতুন করে কাজ করতেছে। এখন এখন দেখেন তো প্রত্যেকটা ফাইলের শেষে আলাদা কিছু আছে কিনা। আমরা ভিডিওটা বাইর করি, এই যে দেখেন ভিডিও, ভিডিও আগে ছিল শুধু তারিখ, এখন দেখেন তারিখের শেষে কিছু আছে কিনা। কি আছে? MKV, এটা একটা ভিডিওর ফরম্যাট, বুঝছেন? তেমনি আমাদের যে প্রিয় ভাই সিফাতুল্লাহ সাহেব, তার নামের শেষে এখন দেখেন একটা যুক্ত হয়েছে, কি লেখা? বুঝলেন তো? তাহলে কোনটা কি ফাইল, এটা কম্পিউটার বা মেশিন কেমনে বুঝে? ফাইলের শেষে যুক্ত এক্সটেনশন দেখে। এই যে একটা শব্দ ফাইলের শেষে যুক্ত থাকে, এটারই বলে এক্সটেনশন। কি বলে? এক্সটেনশন। ছোট একটা প্রশ্ন উত্তর দেন। এই যে শেষে এটার পিএনজি লেখা, এই পিএনজিটা কাইটা যদি আমি ভিডিওর নাম ঢুকায় দিই, ভিডিওর নাম কি? ভিডিওর নাম MKV কিংবা MP4, চেনেন না আপনারা? MP4, তাইলে তখন কি হবে, কি ঘটবে বলেন তো? তখন এটা ভিডিও ফাইল ওপেন করার চেষ্টা করবে,
ওপেন করতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু কম্পিউটার কি চেষ্টা করবে, ভিডিও ফাইল ওপেন করার। যাক, এতক্ষণে আমার একটা শেষ হলো যেটা আমি বলতে চাইছিলাম। এবার আমরা যে এখানে এই যে একটা ফাইল লিখছি, দেখেন আমি কিন্তু এক্সটেনশন দেই নাই, দিছিলাম? আমি কি দিছিলাম? শুধু ইন্ডেক্স। তো টিএক্সটি কেন বসে গেল? কারণ ওই যে আমরা যখন ফাইল বানাই তখনই তো এখানে আমরা টেক্সট ফাইল নিছিলাম, মনে আছে? এই যে এখান থেকে আমরা নিছিলাম টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট না আবার নেই, দেখেন আবার নিলাম টেক্সট ডকুমেন্ট। নিলে অটোমেটিক দেখেন শেষে কি ফরম্যাট চলে আসে, টিএক্সটি। তা আমরা কন্ট্রোল এ ধইরা পুরোটা কাইটে দিব, কাইটে আমরা এখানে লিখবো ইনডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে? আগে তো এক্সটেনশন ছিল না, আগে ডট লিখলেও কাম হইতো না, কারণ এক্সটেনশন তো গোপন করা ছিল। আমরা যাই লিখতাম শেষে গিয়া ডট, সেই এক্সটেনশনটা বইসেই পড়তো। কিন্তু এখন আমরা এক্সটেনশন সহ নিয়ে আসছি, এখন এক্সটেনশন কাইটে দিয়ে কি বসাইলাম, ডট। এতটুকু কি পরিষ্কার? তা আমি যদি একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে চাই, আমার কি করতে হবে? একটা ফোল্ডার খুলে একটা নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিয়ে হ্যাঁ, ফোল্ডার আপনি খুলবেন কিনা আপনার বিষয়, ফোল্ডার খুললে সেখানে সাজায় গোছায় রাখতে পারবেন, কিন্তু আমার ফাইল খোলার জন্য একটা নিউ ফাইল ওপেন করবেন, করে সেখানে নামের শেষে মানে টেক্সট ফাইল আর কি, ভিডিও ফাইল না, ওয়ার্ডের ফাইল না। যদি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করেন তো নগদ ওয়ার্ড ফাইল চালু হয়ে যাবে। টেক্সট একটা ফাইল ওপেন করে সেখানে শেষে এক্সটেনশনটা টিএক্সটি পাল্টায় কি দিবেন, ডট এইচটিএমএল। দেখেন আমি এন্টার মারলে এটা চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এন্টার দিলাম, জিগাইতেছে বাবা তুমি কিন্তু এক্সটেনশন পাল্টায় ফেলাইছো, তুমি কি ল্যাপটপ ভালো বুঝো? এখন কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। ইট উইল দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। তুমি কি শিওর এটা চেঞ্জ করবা? আমি বললাম তুই আমার চিনস নাই, বিপ্লবী। এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। তো দেখেন আগের যে ফাইলটা, ওখানে এটাই যে এখানে লেখাপড়ার ইন্ডেক্স ডট টিএক্সটি যেটা ছিল, টিএক্সটি, ওখানে এটা লেখার একটা চিহ্ন, কিন্তু উপর একটা কি চিহ্ন চলে আসছে, তো ওয়েবসাইটের একটা ভাইব আসছে কিনা, শুধু এইচটিএমএল লেখার কারণেই চলে আসছে, সবাই চিনে এইচটিএমএল রে, কথা বুঝছেন? বাস, এতটুকু গেল এক কথা। আমি নিচে ফাইলটা কেটে দিচ্ছি। আচ্ছা, এতটুকু তৈরি করতে পারবেন না? আগের কোনটা ফাইল তৈরি করবেন, নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এরপরে এখানে রাইট ক্লিক করবেন এই ফাঁকা জায়গাটায়, যেখানে এই যে এই ফাইলটা আছে, এই এরকম ফাঁকা জায়গাটায় কোন ক্লিক বলেন, কি ক্লিক কইরা উইন্ডো, এই যে উইন্ডোজ 10 এখানেই পাওয়া যাবেন অপশনটা, উইন্ডোজ 11 একটু ভিতরে যাওয়া লাগবে, শো মোর অপশনসে যাওয়া লাগবে। মোর অপশন থেকে যে ওপেন উইথ কোড পাইছেন, ওপেন উইথ কোড, এই এখানে চাপ দিবেন। চাপ দিয়ে এই ফাইলটা এই যে ভিএস কোডে গিয়ে চালু হয়ে যাবে। বাস, এই চালু হয়ে গেল। রেকর্ডিং চালু আছে, রেকর্ডিংটা। আচ্ছা, ওই যে আমাদের ফাইলটা আসছে, ঠিক আছে, ওই ফাইলটা আসছে। এই যে সবার উপরে এটা হলো ফোল্ডারের নাম এইচটিএমএল ছিল, আর যে index.html এটা আমাদের ফাইলের নাম। হ্যাঁ, এটাকে আমরা সিলেক্ট করতেছি, এটার ভিতরে কিন্তু কিছু লেখা নাই, আছে কিছু লেখা? কিছুই লেখা নাই। এই যে এখানে যখন আমরা চাপ দিলাম, এটা বাদ, এগুলা বুং বাং এগুলা আচ্ছা, এই ওয়েলকাম টেলকাম কাটিয়ে দিলাম। এই যে এই বাম পাশে হইলো আমার এই ফাইলটা আছে, দেখছেন? আমি যে ফাইলে চাপ দিই তখন এই ফাইলটা এখানে ওপেন হবে, এখন কিন্তু এখানে ফাইলটা ওপেন নাই। আমি এই যে ডান পাশ থেকে চ্যাট লেখা, এখানে টুকটাক বুঝতে হবে এগুলা। এটা এই যে ক্রস উপরে না, কিন্তু উপরে ক্রস না, মাঝখানে ক্রস কাটিয়ে দিতে পারি, আপনার লেখাটা পড়ে বুঝবেন। তো এই যে নিচের যে যে চ্যাট ম্যাটের যে অংশটা, এইটা ক্রস দিয়ে কাটিয়ে দিলাম। বাস, ক্লিয়ার হয়ে গেল না? এমনকি যে এটা এখানে এটাও ক্রস দিয়ে কাটিয়ে দিলাম, উপরেটা না কিন্তু। আপনি মনে করেন উপরেটা কাটিয়ে দিয়ে আরিফুল ইসলাম ভাই আমার কইবেন স্যার, আমি তো উপরে টিপ দিছি সব গেছে গা, উপরেটা না। তো মাঝখানে এটা এখন ফাঁকা আছে। আমি যে index.html দেখেন, লক্ষ্য করেন, এখানে চাপ দিলাম, চাপ দিলে যে এখানে এটা ওপেন হইলো, বুঝলেন? এখন কি এটার ভিতরে কোনো লেখা আছে? আপনার তো মনে মনে আছে এই যে লেখা, এই লেখা। তো এটা কম্পিউটার কইতাছে যে তুমি কিছু লেখবা কিনা, এটা আমার লেখা না, এই যে আমি একটা কিছু চাপলি দেখবেন এটা নাই, দেখছেন? আচ্ছা, শেষ। এখন এটা কোড লেখার জন্য প্রস্তুত, এখানে আমরা h1 লিখতে পারি, ইত্যাদি বিভিন্ন কিছু লিখতে পারি। HTML এর মেইন স্ট্রাকচার হইলো, শুরুই হয় HTML দিয়া। মেইন স্ট্রাকচার এটা যে আমি যে HTML লিখতেছি, আমি যে এখানে অন্য কিছু ছড়া লিখতেছি না, কবিতা লিখতেছি না, আমি যে এখানে HTML লিখতেছি, এটা শুরুই হয় কি দিয়া, ওইটাও একটা ট্যাগ, বুঝছেন? HTML আছে, আমি এটা আনি,
এটার জন্য আনতে হলে শিফট এই সাইনটা দিতে হবে, এটা না, এটা দেখছেন এটা কি সাইন, ডিসক্লেম কি জানি, হ্যাঁ এক্সক্লেমেটরি। আপনি অ্যাডভান্স ইংলিশ পড়ছেন না, আপনার জানার কথা ভালো করে। আচ্ছা এই যে সাইনটা খেয়াল করছেন, কি সাইন খেয়াল করেন নাই, এই সাইনটা দিবেন, এই সাইনটা দিলেই পরে এন্টার মারলেই হবে। এই যে দেখছেন, এই তাকান এদিকে, এন্টার মারলাম, এই যে লেখাটা চলে আসবে। HTML এ যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, HTML লেখার এটাই হলো ফুল স্ট্রাকচার, বুঝছেন? এই ফুল স্ট্রাকচারটা আপনার মুখস্থ করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনারা হোস্টিং কিনতেছেন এখন, কিন্তু কাজকর্ম শিখতেছেন আগে থেকে, এই টাইপের আর কি। এটা আপনারা পরে বুঝবেন। এই ভাই শব্দ করেন না প্লিজ। এখানে HTML এর যে ফুল স্ট্রাকচার এটা এরকম, উপরে এরকম লেখা থাকবে ডক টাইপ HTML, এরপরে HTML ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, এটা একটা পার্ট। এরপরে এখানে নিচের এই দুটা মেইন পার্ট। সবার উপরে দেখেন কি লেখা, ডক টাইপ HTML, এটা একটা লেখা আলাদা, এটা একটা আলাদা লেখা, কিন্তু ট্যাগের শুরু এখান থেকে, খেয়াল করছেন? সবার উপরে লেখা HTML, সবার নিচে আবার যে এন্ড ট্যাগ পাইছেন, দেখা যায় না? আপনি বুঝতেছেন কথা? আমি কোনো জটিল জিনিস দেখাবো না, না বুঝলে নগদ দাঁড়াবেন, কোনো জটিল জিনিস নাই। আমি যে ট্যাগ শিখাইছিলাম মনে আছে, ট্যাগের যে দুইটা পার্ট আছে, ট্যাগের দুইটা পার্ট কি কি, স্টার্টিং ক্লোজিং। তাহলে যে HTML একটা ট্যাগ, এটা কি ক্লোজিং নাকি এই যে এটা, হ্যাঁ ক্লোজিং, এটা বড় করা যায় না? হ্যাঁ, এটা যে ক্লোজিং আপনি বুঝলেন কেমনে কোন তো আমারে, স্ল্যাশ আছে, প্রথমটা কি স্ল্যাশ আছে দেখেন তো, এটা তো আমি দেখাইছি, দেখাই নাই? হ্যাঁ, এরপরে এটা হলো প্রথমটা। ওই HTML এত চিন্তা করা লাগবে না, এটা বোঝার জন্য বলতেছি। কিন্তু আমাদের মেইন হইলো যেগুলো নিয়ে আমরা কাজ করবো, এটা হলো দুইটা ট্যাগ মেইন। একটা হলো হেড ট্যাগ, একটা কি ট্যাগ, হেড মানে মাথা, আর একটা হলো বডি ট্যাগ, কি ট্যাগ, হ্যাঁ। আমাদের মাথার মধ্যে, মানুষের মাথায়, মাথা দিয়ে আমরা সব কাজ করি দুনিয়ার কাজ, যত কাজ আছে দুনিয়ায়, চাউল নেওয়া, বস্তা নেওয়া, পেঁয়াজ কাটা, রসুন কাটা, ঘুষি মারা, এসব কাজ কি মাথা দিয়ে করি? তাহলে মাথায় কতটুকু কাজ হয়? প্ল্যানিং এর যে কাজ, চিন্তা ভাবনা, হাই কমান্ডিং এর যে কাজগুলা, এই চিন্তা ভাবনা গুলা এগুলা মাথার মধ্যে হয়, কিন্তু বাস্তবায়নটা কই ঘটে, বডিতে। ঠিক আছে? তো এখানে যে হেড যে পার্টটা, এটা একটা ট্যাগ, এটা যে একটা ট্যাগ, এটা কি আপনারা বুঝতেছেন? কেমনে বুঝতেছেন বলেন আমারে। এটার একটা আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং একটা ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে, দেখতে পাচ্ছি না? বাস, স্টার্টিং ক্লোজিং আছে এবং আমরা সিস্টেমটা বুঝছি এটা ট্যাগ। এই হেডের ভিতরে যেমন বললাম মাথার ভিতরে অনেক কিছু থাকে, তেমন এখানে আছে যে দেখেন কিছু বিভিন্ন জিনিস আছে। এরপরে এই যে আমাদের বডি, এই বডির ভিতরে আমরা সব লিখবো, যত যা কিছু লেখার, H1 প্যারাগ্রাফ সবকিছু বডির ভিতরে লিখবো, বুঝতে পারছেন? আচ্ছা H1 এগুলো আমরা বডির ভিতরে কেন লিখবো, হেডের ভিতরে কেন লিখবো না? হ্যাঁ, হেডের ভিতরে কেন লিখবো না, সেটার উত্তর তো আমি দিয়েছি ইতিমধ্যে। কারণ হেড তো কাজের জায়গা না, হেড কিসের জায়গা? সেখানে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা এবং বিভিন্ন ওই টাইপের কাজের জায়গা ওইটা, ওখানে আমরা এগুলো লিখবো না। এখানে যে দেখেন এই যে বিভিন্ন কমান্ডিং যে বিষয়গুলো, ফাংশনাল যেগুলা, ফাংশনাল না মানে এইটার বিভিন্ন সেটিংস, উচ্চ পর্যায়ের বিষয়, এগুলো ওখানে দেওয়া হবে। কি কি দেওয়া হবে দিস আপনারা জানে যাবেন ধীরে ধীরে। আচ্ছা, এখন এই যে নিচে আমরা যে আমাদের যে ফুল ওয়েবসাইটের যে বডিটা, ওয়েবসাইটের যে বডি যেটা কিনা দেখা যাবে, এই দৃশ্যমান অংশটা বডির ভিতরে থাকবে। আর ওয়েবসাইটের যে অংশটা দৃশ্যমান না, ওয়েবসাইটের ভিতরে না, ওয়েবসাইটের বাইরে। যেমন ধরেন একটা জিনিস দেখাই দেই, যেমন কিনা আমরা যখন ওয়েবসাইট চালাই, একটা ওয়েবসাইটে আমরা যাইতে পারি, এই ধরেন আমরা এই যে ওয়েবসাইটটা গেলাম, দেখেন এটা আবার কি ম্যাপ, আসলে যায় আসলে এটা কাজ করবে না। আচ্ছা এই যে একটা ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটের অংশ শুরু, এখান থেকে না, মাউস দেখতেছেন, এখান থেকে ওয়েবসাইট শুরু। কিন্তু এই ওয়েবসাইটটা সার্চ দিলে উপরে তো একটা লেখা আসতেছে, আসতেছে না? এটা কি ওয়েবসাইটের ভিতরের অংশ, বাইরের অংশ না? এই কাজগুলো হবে হেডিং এ, মানে হেডের মধ্যে এই কাজগুলো হবে, বুঝতে পারছেন তো? হেডের কাজ কি, ওয়েবসাইটের ভিতরের যে পার্ট এগুলা বডিতে, আর এগুলো উপরের যে পার্ট অন্যান্য বিভিন্ন কাহিনী থাকবে এগুলা হেডের ভিতরে। আচ্ছা,
আচ্ছা, তো এবার আমরা বডিতে রাখতে, এখন কথা হলো এগুলো আমরা না বুঝে কেমনে, আপনার তো বুঝতে হবেই না, কারণ আমরা এই পুরোটা জিনিস কি দিয়ে পাওয়া যাব বলেন তো? এই যে এক্সক্লেমেটরি সাইন দিব, ওয়ানের মধ্যে আছে, শিফট ওয়ান চাপবেন, এন্টার দিবেন, সব চলে আসবে। সব চলে আসলে আপনি এই বডির মধ্যে আপনার কার্যক্রম করা শুরু করবেন। শুধু একটা জিনিস, ওই যে মাত্র বললাম না, ওই যে ওয়েবসাইটের উপরে নাম লেখা থাকে, কি নাম, ওই নামটা এই যে এখানে, এই যে টাইটেল দেওয়া দেখছেন, পান্না টাইটেল, এই যে টাইটেল, এই মাঝখানে এটা কাইটে দিয়া এখানে আমি লিখলাম। আচ্ছা, ডকুমেন্ট আপাতত থাক, আমি পরে দেখাইতেছি এটা চেঞ্জ করলে কি হয়। বডিতে আপাতত চলেন আমরা লিখি এটা, এই যে এমনি এমনি হইতেছে না, হচ্ছে না, এমনি তো নাকি? দেখেন প্রথমটা লেখার সাথে সাথে অটোমেটিক দ্বিতীয়টা হয়ে গেছে, কিন্তু মানে স্টার্টিং লিখছি আমি, ক্লোজিংটা হয়ে গেছে। আমি কিন্তু ক্লোজিং লিখি নাই, আবার লিখি আপনাদের জন্য। এই যে এতটুকু লিখলাম, হয়ে গেছে না পুরোটা? এমনকি এই পুরোটা আপনাকে লিখতেও হবে না, প্রথমটাও লিখতে হবে না, আমি লিখে দেখাইলাম বোঝার জন্য। আপনি শুধু H1 লিখলেই এই যে চলে আসছে, কই আসে না? আচ্ছা, আচ্ছা, পার্সোনাল প্রবলেম পার্সোনাল জায়গায় দেখাবেন, এখন তো আপনাদেরকে প্র্যাকটিস করতে বলি নাই, তাই না? এখন এই কাজটা দেখেন, ওই যে বিপ্লবীর যে ল্যাপটপটা, আমি কি এখানে কোনো কাজ করছি আপনাদের সামনে, ভিন্ন কোনো ফাংশন করছি? জাস্ট আপনাদের সামনে ভিএস কোড না ডাউনলোড করলাম, করে এখানে এগুলো করতেছি। এর মানে আপনারা যারা নর্মাল পাবলিক, ল্যাপটপে কিছুই করেন নাই, তাদের এখানে কাজটা করার কথা না? কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কাজ না করলে আমি আসি। H1 এখানে আমি লিখবো হচ্ছে আই এম দ্য কিং সিফাতুল্লাহ, সিফাত এতটুকুই লিখলাম, ওটা লিখলাম না। আচ্ছা, আই এম দ্য কিং সিফাতুল্লাহ, এটাকে সেভ করতে হবে, বুঝছেন? সেভের জন্য জটিল কাহিনী না, যা ইউজ করবেন সেটাই বলে দিয়ে কন্ট্রোল এস চাপলাম, বুঝছেন তো? ফালতু টাইম কম, কন্ট্রোল এস চাপলাম, এটা সেভ হয়ে গেছে। এখন এটা দেখবেন কেমনে? দেখার জন্য একটা বিষয় দেখাই, এই ফাইলটা কই আছে বলেন তো? এখানে আছে না? আমরা যে কোনো ফাইল কেমনে ওপেন করি? ডাবল ক্লিক করে না? এখানে ডাবল ক্লিক করব, মাফ করো খুদা। ক্লাস হবে না। হয়েছে, ওপেন হয়েছে, দেখছেন? কোনো ওয়ার্ডপ্রেসের সহায়তা না, অন্য কোনো থার্ড পার্টি জিনিসের না, আমরা এটা হলো আমরা, এইটা হলো একজন ডেভেলপারের কাজ, এটা হলো একজন রিয়েল ডেভেলপারের কাজ আর কি। পুরোপুরি আমি নিজে একটা ওয়েবসাইট তৈরি করলাম ওয়ার্ডপ্রেসের সাহায্য ছাড়া, নিজে। বোঝা গেল না? এখন দেখেন তো উপরে নাম কি আসছে, নাম কই? নামটা এটা তো এক জিনিস, আচ্ছা, ওইখানে না, সরি এখানে না, আমি ভুল বলছিলাম। এখানে কি থাকবে এটা না, ওই উপরে দেখেন, এসব কিছু কাটতে হবে। হ্যাঁ, এবার হয়েছে। এই দেখেন, এখানে লেখাটা আসার সময় ওই উপরে দেখেন কি লেখা, কি লেখা উপরে? ডকুমেন্ট। ওইখানে কি লেখা থাকবে এগুলা সব হইলো হেডের ভিতরে আমরা ঠিক করব। তো এখানে ডকুমেন্ট লেখা আমরা চাই না, আমরা চাই সেখানে লেখা থাকুক হইলো আহ ধরেন আমরা কি চাই, আমার ওয়েবসাইটের নাম লেখা থাকুক, তাই না? তো ওই কি চাই সেই জিনিসটারে এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে, দেখছেন টাইটেল লেখা, এটা কিসের ভিতরে দেখেন তো? হেডের ভিতরে না? হ্যাঁ, এখানে আমরা এটা পাল্টায় দিব, পাল্টায় আমরা দিব হচ্ছে কিংস প্যালেস। প্যালেস বানান কি? অ্যাডভান্স ভাই, এ নাকি? এটা হয়েছে, হয়েছে। কন্ট্রোল কি দিব? এস দিব। সেভ যদি না করি কাম করবে? সেভ না করলে কাজ করবে কেমনে? আগে কন্ট্রোল এস দিয়ে সেভ হয়েছে কিনা কেমনে বুঝবেন? দেখেন এই যে উপরে দেখেন সাদা বাতি জ্বলে আছে, দেখছেন? এই যে নামের পাশে সাদা বাতি জ্বলে আছে, আমি কন্ট্রোল এস চাপতাছি, কন্ট্রোল এস চাপলাম, ওই যে বাতিটা নিভে গেছে, খেয়াল করছেন? সাদা বাতি জ্বললো মানে কাজটা সেভ হয় নাই, এখন সেভ হয়েছে। এখন আমি যে আমার কাজটা যে ওপেন হয়ে আছে, এখানে গিয়ে যদি উপরে রিলোড দেই, এই যে উপর থেকে রিলোড দিতে হবে, রিলোড দিলাম, এই যে উপরে চলে আসছে কিংস প্যালেস, পাইছেন? তাইলে ওয়েবসাইটের বাইরের অংশ, এটা কি বাইরের অংশ না? এগুলো কোথায় হয়? ওই যে এর ভিতরে। আর কিংস প্যালেস বা ওখানে নামটা পাল্টানোর জন্য আমরা কি পাল্টাইলাম? ওই টাইটেল ওখানে গিয়ে পাল্টাইলাম।
এখন কথা হইলো আমি একবার সেভ করলাম, সেভ করে এখানে এসে আবার রিলোড দিলাম, এরপরে কাজটা দেখতে পারছি। যখন আপনারা কাজ করবেন, প্র্যাকটিস করবেন, বারবার চেঞ্জ করবেন, এখানে এসে রিলোড দিবেন, একটু ঝামেলার না? হ্যাঁ, এরপরে কাজ সেভ কইরা ওই ফোল্ডারের ভিতর থেকে ই করবেন, এটা তো ঝামেলার। এই ঝামেলাটা দূর করার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। রেকর্ড হচ্ছে কিনা একটু চেক করে নেই। রেকর্ড হচ্ছে। বিপ্লবী ভাই অনেক ভালো মানুষ, কথা বুঝছেন। উনি, আমি ল্যাপটপ খুঁজছি ক্লাসের জন্য, উনি টান দিয়ে ল্যাপটপ নিয়ে আসছে। আপনারা তো আনেন নাই। এখন ওনার ল্যাপটপে মাঝে মধ্যে ই করে, আপনি এটা হাসাহাসি করেন। অথচ আপনাদের সেখানে নিজেদেরকে ধিক্কার দেওয়া দরকার। যাই হোক, তো ওই কাজটার জন্য যেটা কিনা ওই যে আপনার আমরা চাই যে অটোমেটিক রিলোড দেওয়া লাগবে না, ওয়েবসাইটে গিয়ে যে আমাদের রিফ্রেশ করতে হয়। এই যে এখান থেকে রিফ্রেশ করতে হয়, সেভ করার পরে রিফ্রেশটা যেন না করা লাগে, সেটার জন্য আমরা যেটা করব এখান থেকে, এই যে এই যে এখানে লেখা এক্সটেনশনস পাইছেন, এই যে এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশন কি? এটার সাথে আপনার অনেকটা পরিচিত ইতিমধ্যেই। ক্রোম ব্রাউজারে এক্সটেনশন আছে না? ওটা দিয়ে আমরা কি করি? মানে বিভিন্ন এক্সটেনশন আছে, এক একটার এক এক কাজ। এক্সটেনশনের মাধ্যমে আমরা ওয়েবসাইটে একটা বাড়তি সুবিধা যোগ করি। কি যোগ করি? একটা বাড়তি সুবিধা সেখান থেকে পাই। তেমনি এখানে এক্সটেনশন আছে, এর মধ্যে আমরা বাড়তি সুবিধা নিতে পারবো। এখানে সার্চ দিব লাইভ সার্ভার। কি সার্চ দিব? লাইভ সার্ভার। এটা সার্চ দিলে লাইভ লিখলাম, দেখি কি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ শরীফ পড়তেছি, আমার চাইছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে প্রথমটা না, এই প্রথমটা এই দিয়ে দিবেন, ইনস্টল। ইনস্টল দিবেন এখানে, হ্যাঁ। ইনস্টল দিলে ইনস্টল হইতাছে। ডু ইউ ট্রাস্ট পাবলিশার? দূর, এত পাবলিশার, এটা পুরান ল্যাপটপে এমনি যাওয়ার রোগ। আচ্ছা, ইনস্টল হইতাছে, লাইভ সার্ভার ইনস্টল হচ্ছে। চলো একটা কাজ দিব, আর আপনাদেরকে কাজটা দিয়ে ক্লাসটা শেষ করে দিব। খোদা দয়া করো। ও আল্লাহ, মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 22 মিলিয়ন ডেভেলপার ডাউনলোড করে ফেলছে। কিসের 22 মিলিয়ন? কই দেখছেন 22 মিলিয়ন? ওই যে লাইভ শেয়ার লাইভ শেয়ার কেন? আমরা যারা লাইভ সার্ভার, এটার কি অবস্থা? এটার টাকায় দেখেন কত, এটা গুনেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7 কোটি, মানে 71 মিলিয়ন। 7 কোটি। সবাইকার ডেভেলপার নাকি? শিখতে নামে এই কাস্টম ডেভেলপমেন্ট একটু কঠিন। ওয়ার্ডপ্রেস তো আপনার আরামে আছেন। এত টাইম, আরে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সিফাতুল্লাহ, এখন আপনার বাড়ি কি নরসিংদী? নারায়ণগঞ্জেই? তাহলে তো ভালো। কোন জায়গায়? আচ্ছা। আপনার নিজের কি ব্যবসা আছে? ব্যবসা করা খুব মানে সহজ বলতে চাইছিলাম, এখন সহজ কেমনে কমু? আসলে সবই সহজ, সবই জটিল, কথা বুঝছেন। সহজ, একটু পরিশ্রম করতেন, পরিশ্রমী কেউ করে, পরিশ্রম করার ভিতরে কঠিন। কোন তো কারবারটা, এটা ইনস্টল না হইলে আমি কিভাবে দেখাবো এটা? এদিকে তো রেকর্ড হইতাছে ভিডিও। ভিডিওটা স্টপ করলে একদম আবার নতুন করে শুরু হবে, এই জন্য স্টপ করা যাচ্ছে না। ইনস্টল ইনস্টল হ ভাই, ইনস্টল হ। আচ্ছা, ইনস্টল হোক, এদিকে অন্য জিনিস দেখাই। আচ্ছা, কি কি ট্যাগ আছে এটা কই পাবেন? ওই যাবেন, হয়েছে মনে হয়। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। যখন এটা হয়ে যাবে, উসমানী খেলাফত। আচ্ছা, এটা আপাতত এটা ক্ষমা হইল। দেখেন, এই যে এই কি বলতে চাইছিলাম, এই যে এই নিচে ওই যে এক্সটেনশনটা যে আমরা ইনস্টল করলাম, নাম কি? লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভারটা ইনস্টল করছি, এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে নিচে দেখেন লেখা গো লাইভ, দেখছেন? পরে আপনারা সেভ দিয়া
আপনি দাঁড়াটা দেখেন ভালো করে, এই যে গো লাইভ, এই গো লাইভে আপনার চাপ দিব, গো লাইভে চাপ দিয়া, গো লাইভে চাপ দিলেই আর আপনার ফোল্ডারের ভিতরে গিয়ে ওপেন করতে হবে না, অটোমেটিক একবার ওপেন হবে। আর সেভ করার পরে রিলোডও দেওয়া লাগবে না। এই যে গো লাইভে চাপ দিলাম, স্টার্ট হচ্ছে। এত টাইম কিন্তু লাগবে না বুঝছেন, এটা এই যে এই ল্যাপটপে এটা টাইম লাগতেছে আর কি একটু। ঠিক চলে আসছে না? হ্যাঁ, আগেরটা কেটে দিলাম, এটা হলো বর্তমানটা। এখন আমি এখানে চেঞ্জ করব, ওখানে রিলোড দিব না, দেখেন আমি। আচ্ছা, এই কিং এর এই নামটাই পাল্টা, এই আবার কি, সিফাতুল্লাহ কত কষ্ট করে কাজ করতেছে আপনারা বুঝতেছেন? একটু অনুমান করেন, আপনারা যারা ভালো ল্যাপটপে কাজ করেন, শুকরিয়া আদায় করবেন এবং মানে এটা ফিকির করবেন, দেখেন তার কাজ করতে কত কষ্ট হয় বুঝেন। আমি তো 2 মিনিট কাজ করতেছি, আপনারা এই হয়ে যেতেছেন গা। আচ্ছা, আমি এখানে রাজার নামটা পাল্টায়া, আচ্ছা রাজার নাম না, রাজার নাম এখানে কিং পাল্টায় দিলাম, স্টোরা কি যেন দেখলাম উসমানী খেলাফত খলিফা, আম দা খলিফা, আম দা খলিফা সিফাতুল্লাহ। দেখেন আমার ফাইল কি সেভ হইছে? এই আরিফুল ইসলাম সেভ হয় নাই? কেমনে বুঝছেন আপনি? কি? হ্যাঁ, এখানে বুক মার্ক করা আছে। আচ্ছা, তো সাদা বাতি জ্বলে আছে, এটারে যে সেভ করলাম, অফ হয়ে গেল। এখন আই অ্যাম দ্য খলিফা, আগে ছিল কি কিং ছিল, আমি এটা পাল্টাইছি। পাল্টানোর পরে এই যে দেখেন আমি কি রিলোড দিছি? দেই নাই। তাইলে এটা কিসের ফজিলত? লাইভ সার্ভারের ফজিলত। ঠিক আছে, এখন আপনাদের কাজ দিচ্ছি, আমি আমার ক্লাস শেষ দিকে কাজ দিচ্ছি। কাজ হলো, HTML টা একদম সহজ জিনিস, এটার যত ট্যাগ আছে আপনারা কিছু সহজ ট্যাগ আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন, কিংবা একটু অবজার্ভ করবেন। আমি জিজ্ঞাসা করবো কে কি অবজার্ভ করছেন আর কি, এগুলো দেখাটা খুব সহজ। লাগলে ইউটিউব দেখতে, সারাদিনে যা মন চায় দেখতে পারেন। লিখবেন W3 স্কুল, W3। আচ্ছা, HTML এ লেখেন HTML লার্নিং। সবার শুরুতে কি চলে আসে দেখেন তো? চলে আসছে না? তা আপনি যেটা লেখেন আপনার ডেস্টিনেশন এটাই, W3 স্কুল। HTML লার্নিং লিখবেন বা HTML টিউটোরিয়াল লিখবেন, লেখলে W3 স্কুলে HTML টিউটোরিয়ালটা আসবে, এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন HTML এ কি কি আছে। এই যে সবার শুরুতে HTML, W3 স্কুলে যেমনি ঢুকেন এখানে অনেক কিছু থাকবে, কিন্তু আপনি কোনটা টিপ দিবেন? এই বাম পাশে HTML এ, এখানে HTML ইন্ট্রোডাকশন আছে, পড়লে পড়ে, না পড়লে নাই। এই যে HTML বেসিক, এটা চাপ দিবেন। এই বেসিক এক্সাম্পল থেকে শুরু কইরা এখানে এই যে দেখাইতাছে, এরপরে HTML এলিমেন্টস আছে, HTML, আমি এগুলো আলোচনা করবো, দেখতে বললাম আর কি, আপনারা একটু দেখেন মন চাইলে। H1 আছে, P আছে, আর কি কি আছে আসলে। মানে আপনাদের আজকের এখন কাজ হইলো, আপনাদেরকে বললাম HTML টা আপনি একটু ঘেটে দেখবেন, HTML এ কি কি আছে। এটা এখান থেকে দেখতে পারেন, এটা ওয়েবসাইটে 1-2 ঘন্টার একটা ভিডিও দেখতে পারেন ইউটিউবে। বাস, এই হলো কথা। আগামী ক্লাসে আপনাদের ইয়ের কাজের উপর ভিত্তি করে আমি নেক্সট কাজটা দিব। আমি তো অবশ্যই HTML দেখা যাব। ঠিক আছে, ক্লাসটা এখানে সমাপ্ত হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন আছে কারো কোনো? সিফাতুল্লাহ, আপনি গণনা করেন তো 1 থেকে 5 পর্যন্ত। 1, 2, 3, 4, 5। ঠিক আছে, মাশাআল্লাহ। রেকর্ডটা স্টপ হচ্ছে এখানেই, ক্লাসে পর্যন্তই, মাশাআল্লাহ।